আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সাইয়েদা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি মুরগির মাংস ব্লেন্ড করে কিমা তৈরি করে নিয়েছি। একটি প্যানের মধ্যে 1/4 কাপ রেগুলার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে অল্প নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিমা করা মুরগির মাংস। এখন মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাংসের সাথে ভালো করে মশলা মিশে গেলে এরপর ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে রেখে দেব। 3 মিনিট পর মাংসটা অনেকটা হয়ে এসছে। এখন আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। এখন মাংস থেকে তেজপাতাগুলো তুলে নেব। তেজপাতা তুলে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। তারপর রেডি হয়ে গেছে সিঙ্গারার জন্য মুরগির মাংসের কিমা। এখন সিঙ্গারার পুরটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। সেই ফাঁকে সিঙ্গারার জন্য ডোটা তৈরি করে নেব। সিঙ্গারার কাই তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার তেল। এখন অল্প অল্প করে 1 গ্লাস পানি দিয়ে কাইটা ভালো করে মাখিয়ে নেব। সিঙ্গারার জন্য আমরা একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তারপর 1 চা চামচ রেগুলার তেল দিয়ে আবারও 1 মিনিটের মতো মাখিয়ে নেব। আমি যেটার মধ্যে সিঙ্গারা রুটি বেলবো সেটার মধ্যে এখন কাইটা নিয়ে এইভাবে হাত দিয়ে টেনে মাখিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে মাখিয়ে নেব, তাহলে সিঙ্গারার কাইটা অনেক ভালো হয়। এখন আমি আমার পছন্দ মতো সাইজে লিচি কেটে নিচ্ছি। এখন আমি সিঙ্গারা তৈরি করে নেব, তাই প্রথমেই আমি একটি রুটি বেলে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা গোল করে বেলে নিচ্ছি। বেশি পাতলা করব না, আমরা যেরকম রুটি তৈরি করি সেই রকমই তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা মুরগির মাংসের কিমা। কিমা দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। এটা মোমো স্টাইলে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। আমি 4 রকমভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি বড় রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব। এখন 4 ভাগ থেকে 1 ভাগের মধ্যে নিয়ে নিচ্ছি কিমা। এখন এইটাকে কোণের মতো করে লাগিয়ে নেব। দেখুন একটা সাইড থেকে আরেকটা সাইড নিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আরেক সাইডে পানি লাগিয়ে একইভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে 4টা বানিয়ে নেব।
এখন আরেকটি সিঙ্গারা তৈরি করব। প্রথমে আমি একটা লম্বা করে রুটি বেলে নিয়েছিলাম, তারপর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর এক কোণো এইভাবে ভাঁজ করে এর মধ্যখানে দিয়েছি কিমা। এরপর অন্য সাইডটা এনে এইভাবে লাগিয়ে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে যে সাইডটা খোলা ছিল সেই সাইডটা লাগিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আরেকটি ডিজাইনের সিঙ্গারা। এরপর আরেকটা তৈরি করে নিয়েছি সমোসা ডিজাইনে। আমার সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ফ্রোজেন করব। ফ্রোজেন করার জন্য আমি এখানে একটি ট্রে নিয়েছি, এর মধ্যে প্লাস্টিক র্যাপ বিছিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো। আমি 4টি করে রাখবো। 4টি রেখে এর উপরে আরেকটি প্লাস্টিক র্যাপ দিয়ে দেব। প্লাস্টিক র্যাপের পরিবর্তে পলিথিন কেটেও দিতে পারেন। এই সিঙ্গারাটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন সিঙ্গারাগুলো ভাজবেন তখন মাঝারি থেকে কম আঁচে ডুবো তেলে ভেজে নেবেন। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।